কোরআনের এই 100-200 আয়াত মুখস্থ করার তৌফিক হবে না? যদি না হয়, কোরআন কি আমার পক্ষে আদৌ সাক্ষী দিবে? কোরআন ছাড়া আত্মশুদ্ধি সম্ভব নয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরের মধ্যে পাপ করলে কালিমা পড়ে, দাগ পড়ে এবং দুর্গন্ধ বের হতে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমাদের কলবের মরিচাগুলো দূর করে দিবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দিন আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো কাজ তোমার কলবের মরিচা দূর করে দিবে। একটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত, আরেকটা হচ্ছে মৌতের স্মরণ। বলেন তো দুটা কি? আপনার কলবের মরিচা দূর করবে ইনশাআল্লাহ। কোরআন আপনি যদি অর্থটা বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি। আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান, একটা তো মাধ্যম লাগবে, লাগবে না? আল্লাহ কি সামনে এসে কথা বলবেন? এই যে মাধ্যম কোরআন দিয়েছেন, আল্লাহ বলছেন কথা, আপনি শুনেন কি বলছেন আল্লাহ পাক। আমার কথায় আপনার কি তাসির হবে? কার কথায় তাসির হবে আল্লাহর চাইতে বেশি? আল্লাহ পাক আপনাকে বলছেন, এটা করো, এটা করো না, এর ধার কাছে যেও না, এটা খেও না, এইটা করো, এটা ভালো, ওটা উত্তম, এগুলো আল্লাহ বলছেন। আল্লাহর কথা আপনি শুনবেন না? তো মানুষ কোরআন পড়ছেই না এখন। প্রচুর মুসলিম আছে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে, কোরআন পড়তে জানে না। প্রচুর মুসলিম। এই জায়গায় মানুষকে নিয়ে আসেন। মানুষের অন্তর্জগৎ পরিবর্তন না হলে কোশ্চিন গেল বড় মাপের কোনো পরিবর্তন সম্ভব না। অহেতুক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই, এটা বাস্তব। বাস্তবতা বুঝেন, বাস্তবতা এই জায়গায় আমরা প্রচন্ড রকম অধঃপতনের জায়গা আছে। আমাদের বাস্তবতার বেসিক জিনিসগুলো ঠিক নাই। বড় বড় চিন্তা পরে আসেন, বেসিক ঠিক করেন। আত্মশুদ্ধির আরেকটা পথ, কয়টা বলছি? 4টা। কয়টা বলছি? 4টা। তাওহীদ, সুন্নাত, সোহবত, আরেকটা কোরআন তেলাওয়াত। অর্থ বুঝতে পারলে খুব বেশি ভালো হয়, হিফজ করলে আরো ভালো হয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন। 5 নাম্বার আল্লাহর জিকির। 5 নাম্বার আল্লাহর জিকির। হিসনুল মুসলিম বইটা কিনবেন, অ্যাপস আছে না, প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করবেন, দেখবেন আল্লাহ পাকের প্রচুর জিকির দেয়া আছে এবং সব সহিহ। এখানে জয়ীফ বা জাল এগুলো কিছু আনা হয়নি, সহিহগুলো আনা হয়েছে বেশি বেশি। এবং সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে ছাড়বেন না। আল্লাহ পাকের কিছু কমন জিকির আছে, নিয়মিত করবেন, ছাড়বেন না। প্রতিটা কাজ করার আগে দোয়া পড়বেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। যুব সমাজ যদি ঘুমানোর দোয়া না জানে, এর চেয়ে ব্যর্থতার কিছু নাই। খালি এতটুকু জানে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। অথচ বাথরুমে যাওয়া, বের হওয়া, খাওয়া, ওঠা, ঘুমানো, চলাফেরা, কত জিকির আছে, কত দোয়া আছে। এগুলো যদি ওরা না করে, না জানে, তাহলে আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না। কয়েকটা কমন বলে দিচ্ছি। ডেইলি প্রতিদিন 100 বার বলবেন সুবহানাল্লাহ। করা যাবে? কতক্ষণ সময় লাগবে? 5 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন আল্লাহকে ফিল করে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহর সাথে সম্পর্ক করবেন। আপনি আপনার যে কোনো প্রবলেমস আল্লাহকে বলবেন। আপনার সমস্যা হয়েছে, কোনো একটা অসুস্থতা, বা একটা চাকরি পাচ্ছেন না, বা আপনার কোনো প্রবলেম, বাসায় প্রবলেম, ব্যবসায় প্রবলেম, পরিবারের সমস্যা, পিতা মাতার সাথে সমস্যা, স্ত্রীর সাথে সমস্যা, আল্লাহকে সরাসরি বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুতার ফিতা যদি প্রয়োজন হয় আল্লাহকে বলবে। তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, আল্লাহকে বলবে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমাকে ফিতা দাও। এমন সম্পর্ক আল্লাহর সাথে করেন, আল্লাহকে আপনি কাছে নিয়ে নেন, আপন করে ফেলেন। আল্লাহ পাক আপনার খুব কাছে। শুধু আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন, কবে আপনি তওবা করে তার কাছে ফিরে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অনেক কাছে। 100 বার সুবহানাল্লাহ বলতে পারবেন ডেইলি? 100 বার আলহামদুলিল্লাহ বলতে পারবেন? 100 বার আল্লাহু আকবার বলতে পারবেন? সংখ্যা ফিক্স না করে আপনি করতে পারেন, সংখ্যা ফিক্স না করে আপনি করতে পারেন, যত ইচ্ছা। আমি জাস্ট বললাম যাতে আপনার মধ্যে একটা ফিলিংস থাকে যে আমি আজকে সারাদিনে 100 বার বলেছি। 100 বার বলতে পারবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম? পারবেন?
বেশি না, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়তে পারবেন? সবচেয়ে উত্তম দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। একটা ছোট্ট শিখিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ফজিলত। আরো বেশি পড়তে পারলে আরো ভালো হয়। অন্তত 10 বার পড়তে পারবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন? খুব কঠিন কিছু কিছু এইগুলো নিয়মিত করার চেষ্টা করেন। হাঁটতে চলতে বলেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাঁটতে চলতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডেইলি 100 বার বলতে পারবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ডেইলি। কতক্ষণ সময় লাগবে? এগুলো হাঁটতে চলতে করা যায়। এই যে বাইক চালান না আপনারা, ড্রাইভ করতে করতে বলা যায়, ড্রাইভ করতে করতে এগুলো বলা যায়। অনেক কিছু মানে কাজের মধ্যেও এগুলো করে ফেলা যায়। আল্লাহ পাক আপনাদের জিহ্বাগুলোকে আল্লাহ জিকিরে সিক্ত করে দিন। আল্লাহ পাকের জিকির যে যত বেশি করবে ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর তত বেশি আসবে, আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। আর দু একটা আমি আমল বলে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি। কি করবেন? দোয়া করেন তো? দোয়া করবেন মন থেকে, খালি হাত তুলে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। শেষ। এইভাবে দোয়া না। হাত উঠিয়েছেন, মনে করেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, মনে করেন আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহর সামনে হাত তুলেছেন, মনের সব চাওয়া আল্লাহর কাছে ঢেলে দেন। পারা যাবে? মেকি দোয়া। দোয়া আমরা দেখা যায় মানুষকে ডেকে এনে দোয়া করাই। আপনার বাবা মারা গেছেন, আমি কি ফিলিংসটা বুঝতে পারবো? আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝতে পারবো আপনার মনের অবস্থা কি? আপনি বুঝবেন আপনার মনের অবস্থা কি। আপনি নিজে নিজের আমলগুলো করার চেষ্টা করেন, নিজে নিজের কাজ করেন, নিজে নিজের বাবার জানাজার নামাজ পড়ান, নিজে আপনার কোরআন তেলাওয়াত করেন, নিজে আপনি কোরআন বোঝেন, নিজে দোয়া করেন বাবার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য। নিজের আমল নিজে করেন। যেটা বুঝবেন না সেটা জিজ্ঞাসা করবেন, এতটুকুই। দোয়া বেশি বেশি করেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন। রাতের শেষ অংশে আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করেন। সালাম ফিরানোর আগে আল্লাহ পাক দোয়া কবুল করেন। বৃষ্টি পড়ছে, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করেন। একটা ভালো কাজ করেছেন, দোয়া করেন। ইমিডিয়েট পরে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। দান সাদাকা করলেন, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আজান হয়েছে, আজান এবং ইকামতের মাঝখানে সময় পাওয়া যায় না, এখন দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজান হচ্ছে, দোয়া করেন। ইকামত হচ্ছে, দোয়া করেন। দোয়ার কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করেন। কাবাঘর দেখেছেন, দেখে দোয়া করেন। জামজামের পানি খাচ্ছেন, খেতে খেতে দোয়া করেন। আরাফার মাঠে গিয়েছেন, দোয়া করেন। যেসব জায়গায় গেলে দোয়া কবুল হয়, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করুন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ পদ্ধতি বলে দিব, সেজদায় গিয়ে দোয়া করেন। নামাজের সেজদায় গিয়ে দোয়া করেন। এই জায়গায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। নবীজি বলেছেন এই সময় বান্দা আল্লাহর এত বেশি কাছে থাকে যা অন্য কোনো সময় সে থাকতে পারবে না। এই সেজদায় আমরা খালি 3 বার কোন রকম বলি সুবহান রাব্বিয়াল আলা, বাস উঠে গেলাম, তাই না? বেশিরভাগ সময় এমনই করি। যারা আল্লাহওয়ালা মানুষ তারা সেজদা লম্বা করে, সেজদায় দোয়া করে, লম্বা করে দোয়া করেন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা জানেন না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, পারেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা, পারেন না? কত দোয়া আছে, দোয়ার বইগুলো থেকে শিখে নেন। সেজদায় বেশি বেশি দোয়া করে। মনে করেন আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ, আপনার মন চেয়েছে আল্লাহর কাছে কিছু চাওয়ার। যদি আপনি আরবি না জানেন, আপনার মাতৃভাষায় দোয়া করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া করবেন। আল্লাহ পাক কি সাম্প্রদায়িক? সব ভাষা কার সৃষ্টি? আজকে ভাষার দিবস না? ভাষা কার সৃষ্টি? এই যে ভাষার যে বৈচিত্র্য, এটা কার সৃষ্টি? এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এই যে আমরা কথা যে বলতে পারি, কার নিদর্শন?
আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলা কে শিখিয়েছেন? কি অ্যামেজিং! দেখেন, বাবা মা যে ভাষায় কথা বলে বাচ্চা সেই ভাষায় কথা বলে। আমরা একটা পরিবেশে থাকি, বাংলায় কথা বলি, আর পাশে আরেকটা ভাষায় কথা বলে। দেখবেন প্রত্যেক 40-50 কিলো পর পর ভাষা চেঞ্জ হচ্ছে। দেখছেন খেয়াল করে? ভাষা চেঞ্জ হচ্ছে। কি অ্যামেজিং বিষয়! এমনও মানুষ আছে যারা এমন ভাষায় কথা বলে আমরা বুঝি না কি ভাষায় কথা। এটা আল্লাহ পাকের নিদর্শন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় তার দিনকে চর্চা করার দিকে উদ্বুদ্ধ করেছেন। আরবিক শিখবেন, মাতৃভাষায় দিন বুঝবেন, আমল করবেন। কারণ আপনি যেভাবে বুঝবেন আপনার ভাষা, অন্য ভাষা আপনি এভাবে বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। যে আমলগুলো আমি বলে দিলাম, এই আমলগুলো প্রথমে আমাকে নিজেকে করার তৌফিক এনায়েত করুন আল্লাহ পাক, এবং আপনাদের সবাইকে করার তৌফিক দান করুন, আমিন। আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি কিছু বলে থাকে, এটা আমার পক্ষ থেকে, আর সঠিক বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আমাদেরকে ভালোটা গ্রহণ করার তৌফিক এনায়েত করুন, খারাপগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আমি দোয়া করছি মন থেকে, আল্লাহ পাক আমাদের যুব সমাজকে হেদায়েত করুন, তাদেরকে যাবতীয় রকম পাপাচার থেকে আল্লাহ পাক দূরে রাখুন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করুন। আমাদের সবাইকে কোরআনওয়ালা বানিয়ে দিন, সুন্নতের পাবন্দ বানিয়ে দিন।